এই যে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কত বড় জিনিস, যে 1000 টাকা দিয়ে দেবো, ভোটটা পেয়ে দিয়ে দাও। বা শিক্ষিত অশিক্ষিত ক্লাস 10-এর কমেও যারা 8 পাস 5 পাস 4 পাস লেখাপড়া জানেন না, তাদের জন্য আপনি যদি চাকরির ব্যবস্থা না করতে পারেন, 1000 টাকা ধরিয়ে ভোট কিনে নেবেন। ওনার পরিবারের লোক শুধু রোজগার করে যাবে আর মানুষের জন্য 1500 টাকা 2000 টাকা রয়ে যাবে, এইটা কি করে সম্ভব হয়? সমাজের মানুষকে জেগে উঠতে হবে এই জায়গায় যে তৃণমূলগুলো যেন ভবিষ্যতে চপমুড়ি বিক্রি করে। ওটা কি ভিক্ষা দিল নাকি? 4% দিয়ে বাড়লো, ওটা না দিলেও চলতো। যেগুলো তৃণমূল কর্মচারী আছে সেগুলোকে বলবো, কেন নিচ্ছেন কেন পয়সা? ফেরত দিয়ে দিন, পিসি ভাইপোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। কর্মচারী সমাজ যদি ঘুমিয়ে থাকে তাহলে কোনোদিনই কিছু পাবে না। কেন কর্মচারী সমাজ তো আন্দোলন করছে, ওই আন্দোলনে হবে নাকি? সুপ্রিম কোর্টের উচিত হয়নি মমতা ব্যানার্জিকে শোনার। মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী, মানে আইনের ঊর্ধ্বে না। এটা বলে সুপ্রিম কোর্ট কি সেই মাইক্রো অবজারভারগুলোকে সরিয়ে দিল না দিল না? এটা তো কি, এটা যাদের নাম বাদ গেছে তাদের নাম সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিল। তাহলে আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে থেকে প্রণাম করতাম। যে উনি যে ওনার আইনজীবীকে রেখেছেন, ওনার আইনজীবীর ওপর ওনার কোনো ভরসা নেই, তাই জন্যই উনি মনে করছেন ওনার আইনজীবী বললে সঠিক বলবে না, তাই ওনাকে বলতে হচ্ছে। কিন্তু আপনি একটা অদ্ভুত জিনিস দেখবেন, উনি যখন বলছিলেন জজ সাহেবরা কিন্তু এটাও বলছিল যে আপনার আইনজীবী আছেন, আপনি বলবেন না। এবার দেখুন, কেউ যদি দোকান কাটা হয়, তার কারোর তো কিছু করার নেই, সেটাও বলে যে আপনার আইনজীবী, তিনি পারদর্শী আইনজীবী, তাকে বলতে দিন, কারণ তিনি যেটা বলছেন সেটা মূর্খ লোকে বলে। ভদ্র ভাষায় মুখ্যমন্ত্রীকে এর থেকে বেশি কি বলতে পারে? সমদিবানের জায়গায় আমি হলে বা অন্য অনেকেই হলে হয়তো পরের দিন আর এনার এই মামলায় আর দাঁড়াতেন না। এটা অপমানজনক। ওনাকে তো বলতে হয়েছে যে ওনার যে আইনজীবী শ্যাম দিওয়ানের পারমিশন নিয়ে, আপনারা দেখবেন উইথ দ্য পারমিশন অফ লার্নেড কাউন্সিল শ্যাম দিওয়ান, এই শব্দটা বলে ওনাকে বলতে হয়েছে। সেটা অনেকে বলতে পারে। আপনি দেখবেন এরপরে খুব অবাক হবেন না যে সমস্ত মামলায় উকিলবাবুর সঙ্গে যে মক্কেল এসেও নিজের বক্তব্য রাখছে। উচিত তো, মুখ্যমন্ত্রী তো নিজের বাড়ির লোককে রাস্তায় চপমুড়ি বিক্রি করানো উচিত। যদি উনি বাংলার মানুষ, আমি আমার পরিবারে যেটা শেখাবো, আমি যদি মুখ্যমন্ত্রী হই তাহলে তো সেটাই আমি মানুষের কাছে শেখাবো। উনি নিজের পরিবার থাকবে বিদেশে, নিজের পরিবার ট্রিটমেন্টের জন্য বিদেশে যাবে, আর রাজ্যের লোক চপমুড়ি শিল্প বেচবে, এইটা কি করে সম্ভব হয়? ওনার নিজের পরিবারে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ তাদের লাইফস্টাইল, সেটা কি কৌটো কালেকশন করে হয়েছে? প্রশ্ন করা উচিত। টপ টু বটম চুরি, চাকরি বিক্রি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে এই যে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কত বড় জিনিস, যে 1000 টাকা দিয়ে দেবো, ভোটটা পেয়ে দিয়ে দাও। 1500 আর 1700, যাই হোক, 1000 1500 1700 2000, তাতে তাদের জীবনের লাইফের কি, একটা ধরুন 40 বছর 50 বছরের একজন মহিলারা তো নিচ্ছে না নিচ্ছে, নিরুপায় হয়ে নিচ্ছে। তিনি যদি আজকে 25-30 হাজার টাকা মাইনের একটা কাজ পেতেন, তিনি সেটা করতেন না, এটা করতেন? আপনি আমায় বলুন। একটা মানুষ বার্ধক্য ভাতা পেতে পারে তার পরিবার চালানোর জন্য, কিন্তু যে মানুষগুলো নিচ্ছেন নিরুপায় হয়ে নিচ্ছেন, কাজ নেই তাই নিচ্ছেন। বেকার ভাতাও 1500 টাকা, কাজ নেই তাই এইটা নিতে হচ্ছে, কিছু করার নেই, তারা তো নিরুপায়। আজকে স্কিল্ড লেবার, আনস্কিল্ড লেবার, শিক্ষিত অশিক্ষিত ক্লাস 10-এর কমেও যারা 8 পাস 5 পাস 4 পাস লেখাপড়া জানেন না, তাদের জন্য আপনি যদি চাকরির ব্যবস্থা না করতে পারেন, 1000 টাকা ধরিয়ে ভোট কিনে নেন। আমার তো এটা প্রশ্ন, মানুষের কাছেও এটা প্রশ্ন। পরিবারের লোকই রোজগার করে, বাকিদের তো করানোর জন্য তিনি করেন না, চপমুড়ির জন্য বলে রেখেছেন। সমাজের মানুষকে জেগে উঠতে হবে এই জায়গায় যে তৃণমূলগুলো যেন ভবিষ্যতে চপমুড়ি বিক্রি করে। এই জায়গায় মানুষের জেগে ওঠা প্রয়োজনীয়তা আছে, মানুষ ঘুমোলে হবে না। ওনার পরিবারের লোক শুধু রোজগার করে যাবে আর মানুষের জন্য 1500 টাকা 2000 টাকা রয়ে যাবে, এইটা কি করে সম্ভব হয়? সারা জীবন তো উনি এটাই করে যেতে চান। বাজেটে দেখলাম যে 4% ডিএরও বাড়লো। ওটা কি ভিক্ষা দিল নাকি? 4% দিয়ে বাড়লো, ওটা না দিলেও চলতো। যেগুলো তৃণমূল কর্মচারী আছে সেগুলোকে বলবো, কেন নিচ্ছেন কেন পয়সা? ফেরত দিয়ে দিন, পিসি ভাইপোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ডিএ যখন সুপ্রিম কোর্টের রায় হয়েছে, কিছুদিন পরে ঢুকবে, আপনারা তো নেবেন। এই যে তৃণমূল ক্যারেক্টারটা, তৃণমূল যারা করে তাদের নির্লজ্জ বেহায়া হয়, এগুলোকে মেপে রাখাও দরকার আছে ভবিষ্যতের জন্য। রাজ্য সরকার দেখুন, এটা অনেক চেষ্টা করেছিল এই মামলাটা নিয়ে লড়াই করার, আলটিমেটলি বুঝে গেছে পারবে না। সুপ্রিম কোর্ট এখানে সব থেকে বড় যে রায়ের যেটা দিয়েছে সেটা হচ্ছে হলো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থাকে
সেই কমিটির মধ্যে রেখেছে তাদের কোনো সিনিয়র মোস্ট অফিসার বা ক্যাগের যিনি সেন্ট্রাল অ্যান্ড কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, উনি বা ওনার কোনো সিনিয়র মোস্ট অফিসার, আর সঙ্গে 3 জন বিচারপতি। কত ফিসকাল ডেফিসিট আছে রাজ্য সরকারের। এই যে সুপ্রিম কোর্টের দিনের পর দিন মিথ্যা কথা বলেছে যে ফিজিক্যাল ডেফিসিট, টাকা নেই, সেটা তো রিপোর্টটা আসবে। মিথ্যা কথাগুলোর তো একটা কিছু সুরাও হবে। ফাইন্যান্স সেক্রেটারি, চিফ সেক্রেটারি, যদি ওনারা ধরুন নিজেদের কথা বলেননি, কেউ শিখিয়ে দিয়েছে কিনা ওনাদেরকে, সেগুলোও তো দেখতে হবে না, সেগুলোও তো তদন্তের আয়তায় আসতে হবে, বা ভবিষ্যতে মামলার জন্য আমাদের তৈরি হতে হবে না। চোরকে পালাতে দেবো না, এটা একদম নিশ্চিত। মুখ্যমন্ত্রী তো দেখুন, আইনে আমি একটা কথা বলি, সুপ্রিম কোর্টের রায় না মানার কোনো জায়গা নেই। রাজ্য সরকার নিজেও জানে তৃণমূলের যেগুলো মাথা বসে আছে, চেলাচামুন্ডাগুলো না, যারা ওই কর্মচারীর মতন যা খুশি তাই করে বেড়ায়। আরও যদি কিছু খারাপ ভাষা বলতে হয়, যেটা আমার মুখ দিয়ে আসছে না, ওই কর্মচারীগুলোর কথা বলবো না, তৃণমূল কর্মচারীগুলোর। কিন্তু রাজ্য সরকারের যারা নেতৃত্বে রয়েছে, যারা যারা পলিসি মেকার্স রয়েছেন, যারা আইএএস অফিসার রয়েছেন, তারাও জানেন যে এটা দিতে হবে, এটা জানে তারা দিতে হবে। কিন্তু কর্মচারী সমাজ যদি ঘুমিয়ে থাকে তাহলে কোনোদিনই কিছু পাবে না। কেন কর্মচারী সমাজ তো আন্দোলন করছে? ওই আন্দোলনে হবে না। একটা মিছিল হলে কজন কর্মচারী সমাজ রাস্তায় নামে বলুন তো? 50,000, 60,000, 1 লাখ অব্দি আমি দেখেছি। এটা যেদিন 10 লাখ হবে সেদিন পালাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরা তো তাই জন্য তো ওদের আরো বেশি টাকা দেওয়া উচিত ছিল, এআইসিপিআই এর বেশি দেওয়া উচিত ছিল। তাই জন্য তাদেরকে, অনেক রাজ্য আছে এআইসিপিআই রেট সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে বেশি দেয়, সেটা তো দেওয়া উচিত ছিল। তাই জন্যই তারও বেশি দেওয়া উচিত ছিল। আপনার দুয়ারে সরকার থেকে আরম্ভ করে যত আপনার প্রোগ্রাম হয়, সব এই কর্মচারীগুলোদেরকে করতে হয়। আপনার যত প্রকল্প, যেসব ঢেড়া পিটিয়ে আপনি বলে বেড়ান MA BA LLB MCom BCom, এইসব কর্মচারীদেরকে সেগুলোকে নিয়ে গিয়ে সমাজের মধ্যে দিতে হয়। তো এরা কি করবে? এরা কি শুধু বাড়িতে বসে বসে শুধু এরা মানে এই কম টাকায় শোষণ করে এদেরকে চালিয়ে যাবে? পুলিশ দেখুন, পুলিশ সমাজের মধ্যে আমি একটা কথা বলবো, যে একটা অংশ আছে পুরো পাক্কা তৃণমূল। 100% পুলিশের মধ্যে 30% পাকা তৃণমূল, আর 70% কিন্তু পুলিশের মধ্যে ভালো মানুষরা রয়েছেন যারা আইন মেনে কাজ করেন। এই 30%কে আমাদের চিহ্নিত করতে হবে। এই যে যারা যারা দিয়ে নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন করেছে, কখনো পুলিশ মেরেছে, অ্যারেস্ট করেছে, ট্রান্সফার হয়েছে, তাদের চাকরি থেকে সাসপেনশন হয়েছে, সেটা নিয়ে লড়ে তারা এটা আদায় করেছে। এটা অস্বীকার করার জায়গা নেই, কেউ বাড়িতে ঘুমিয়ে হয় না। কিন্তু আপনাদের প্রত্যেকটা মানুষকে জেগে উঠতে হবে। যার কাছে যেটা আছে, যার বাড়িতে যেটা আছে, সেটা নিয়ে আপনাদেরকে এবারে নামার সময় এসেছে। যদি না নামতে পারেন, হবে না। যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা SLST, যারা চাকরি হারা, এই যে নিজেদের মতন করে ভাবতে থাকছেন যারা জেনুইন ক্যান্ডিডেট, তারা হবে না। আপনাদের সঙ্ঘবদ্ধভাবে সবাইকে এক হয়ে, বিশেষ করে কর্মচারী সমাজকে এক হয়ে রাস্তায় নামতে হবে। অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আইনি লড়াই তার একটা পথ, কিন্তু আরো কিছু পথ অবলম্বন করতে হবে, লড়াইয়ে কৌশল অবলম্বন করতে হবে। আপনার মত শুরুর দিকে তো আন্দোলনের ঝাঁজ ছিল, যার জন্য এই টাইমে ডিএ বাড়ানোর একটা জায়গা এসেছিল। শুধু ডিএ নয়, আপনি যদি পশ্চিমবঙ্গ কর্মচারীদের দেখেন, তাদের পে স্কেলটাও কিন্তু অল ইন্ডিয়া এবং অন্যান্য স্টেটের থেকে কম। যেরকম আমার কাছে BGTA রানাঘাট, তাদের একটা অর্গানাইজেশন এসেছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এটা একটা সেক্টরে কথা বলছি, প্রত্যেকটা সেক্টরে তাদের টোটাল যা পেমেন্ট, যা স্যালারি স্ট্রাকচার, সেটা অল ইন্ডিয়া এবং অন্যান্য স্টেটের স্ট্রাকচারের থেকে হিউজ পরিমাণে কম। মানে ধরুন, যদি অল ইন্ডিয়া স্ট্রাকচার বা অন্যান্য স্টেটের স্ট্রাকচার 1 লক্ষ টাকা বা 95,000 টাকা বা 1,10,000 টাকা হয়, সেখানে এখানে দাঁড়িয়ে সেটা হচ্ছিল 50,000, 60,000 টাকা। এতটা ডিফারেন্স দিয়ে তো ছেড়ে দিন। বলছি দেখুন, আমি আপনাদেরকে আবারও বললাম, মহিলাদেরকে ভাতা দিয়ে কিনতে চাইছে। সংঘবদ্ধভাবে সবাইকে নিজেদের অধিকারের জন্য দলমত নির্বিশেষে রাস্তায় নামতে হবে, নইলে সারা জীবন এই চোর সরকার তারা শুধু লুটে যাবে, আর আপনাদেরকে বলে যাবে চপমুড়ি শিল্প, হাতে 1000 টাকা ধরিয়ে ভোট কিনে যাবে। 11 কোটি পশ্চিমবাংলার জনগণের মধ্যে আমার বিশ্বাস 8 কোটি মানুষ জানে। এইটা বলে সুপ্রিম কোর্ট কি সেই মাইক্রো অবজারভারগুলোকে সরিয়ে দিল না দিল না, কি হলো? আমি আইনজীবী গেলাম, বা আমার আইনজীবী ছাড়া ইন পার্সন মামলা করলে অর্ডারটা কি হলো, বা ছেড়ে দিন, আজকে দিল না,
আপনার সওয়ালের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ে সেই মাইক্রো অবজারভারগুলোকে সরিয়ে দেবে? সেটা কোথায়? সেইটাই তো আমি দেখতে চাইছি। প্রভাব তাই পড়লো জন্যই না। আজকে সন্ধ্যেবেলা থেকে ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা বলুন, পর্যালোচনা বলুন, মিডিয়ায় ভেসে থাকা বলুন, পাবলিসিটি ইন্টারেস্টের জন্য তিনি যেটা করেছেন সেটার জন্যই চলছে। কোনো সময় ভালো মামলা করতাম, কোনো সময় ভুলভাল একটু হতো, অল্প বয়সে সেটা হয়, সব মানুষেরই হয়। আমাকে আদালত স্কোপ দিয়েছে বলে আজকে আমি আইনজীবী হয়েছি। আমি যে সব জীবনে যা সওয়াল করেছি সব ঠিক করেছি এটা তো বলতে পারি না হলফ করে। কিছু ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকে। তাই যে কেউ এসে আদালতে বলতে পারে, সাধারণ মানুষ এসে বলতে পারে। আপনারা তো দেখবেন বা সাধারণ গরিব মানুষের কথাও আদালত শোনে। আপনারা যদি কোর্টে কোর্টে ঘুরে বেড়ান দেখবেন বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় অনেকে এসে আদালতে বলছেন, ভুল বলছেন, কেউ ঠিক বলছেন, অনেক কিছুই বলছেন। আদালত তো শোনে, আদালত তো শোনার জন্যই। সেই সুযোগ তো সবাই পাবে, তিনি মুখ্যমন্ত্রী বলেই বা পাবেন না কেন? পেয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হলো যেটা, যে তিনি গেছিলেন পাবলিসিটি করার জন্য। তিনি যদি অর্ডার করিয়ে আনতে পারতেন যে 1 কোটি লোকের যে নাম বাদ যাচ্ছে বা 50 লক্ষ লোকের নাম বাদ গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে মমতা ব্যানার্জির সওয়ালে সেইটাকে আবার পুনরায় বহাল রেখেছে, তাহলে বুঝতাম যে তিনি একটা ফ্রুটফুল কাজ করে এলেন। সওয়াল জবাব আমরা মনে করি যখন কোনো মক্কেল আমাদের কাছে আসে, আমাদের তার কথাবার্তা বলে, আমরা তার হয়ে মামলা ফাইল করি। কোর্টে যদি উকিল সওয়াল করার সময় মক্কেল পাশ থেকে এসে কথা বলে বা মক্কেল বলতে যায়, এটা উকিল হিসেবে আমি বলতে পারি আমার অপমানজনক লাগে। কারণ আমার মনে হয় যে আমি কম্পিটেন্ট না, তাই জন্যই আমি যা বলছি তাতে মক্কেল স্যাটিসফাই হচ্ছে না, মক্কেল তাই নিজে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে আমার মনে হয় এটা সমগ্র উকিল সমাজের কাছে এটা অপমানজনক। কারণ একজন সামদীবন যথেষ্ট সিনিয়র অ্যাডভোকেট, যথেষ্ট নামচিন অ্যাডভোকেট, ওনাকে রেখেছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, এটা একটা অপমানজনক। আমি জানি না, হয় সমদীবানের জায়গায় আমি হলে বা অন্য অনেকেই হলে হয়তো পরের দিন আর এনার এই মামলায় আর দাঁড়াতেন না। এটা অপমানজনক। আরও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার 100% অধিকার আছে, কিন্তু উনি তখনই বলার অধিকার আছে যদি উনি কোনো আইনজীবী নিয়োগ না করেন। উনি যেই মুহূর্তে আইনজীবী নিযুক্ত করেছেন ওনার কোনো বলার অধিকার নেই। আপনি বিষয়টা হলো এখানেই আমি কোর্টকে বলবো, আজকে যদি এই কোর্টে, সুপ্রিম কোর্টে কোনো অন্য সাধারণ নাগরিক এসে বলতে চাইতো তার উকিলবাবু আছে, কোর্টকে এটাকে এন্টারটেন করতো, অ্যালাউ করতো না, তাহলে আজকে ওনার বিরুদ্ধে উনি যখন বললেন এটা অ্যালাউ করা হলো কেন? আমার তো মনে হয় আজকে ইটস আ মকারি অফ জাস্টিস সিস্টেম, আর কিচ্ছু হয়নি। এবং এই আপনি দেখবেন এরপরে খুব অবাক হবেন না যে সমস্ত মামলায় উকিলবাবুর সঙ্গে যে মক্কেল এসেও নিজের বক্তব্য রাখছে। আপনাকে আমি বললাম আজকে যে কোর্টের এই বিহেভিয়ার মানে সেন্সের রং সিগন্যাল, যে মুখ্যমন্ত্রী আইনের ঊর্ধ্বে না, আইনটা সবার জন্য সমান। আজকে যদি ওনারা সুপ্রিম কোর্ট যখন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এটা অ্যালাউ করেছেন, তাহলে এরপর থেকে যে কোনো নর্মাল সাধারণ নাগরিক যদি এসে বলে, আমার উকিলবাবুও বলছে আমিও বলবো, সেটাও অ্যালাউ করতে হবে। দেখুন, প্রথম কথা, মুখ্যমন্ত্রী যে বলেছে কথাটা তো সঠিকই বলেছে। কোর্টের তো উচিত গণতন্ত্র রক্ষা করা, সাধারণ মানুষের অধিকার রক্ষা করা, এবং তাই জন্য সবার আগে উচিত সিবিআই আর ইডিকে কোর্টের ডিরেকশন দেওয়া, ম্যান্ডেটারি ডিরেকশন, যে সারদা নারদার তদন্ত করা হোক, এই চাকরি চুরির তদন্ত করা হোক, এটা বার করা হোক যে মাথাটা কে, কারা টাকাটা চুরি করেছে, পোস্টপোল ভায়োলেন্সে কার অনুপ্রেরণায় সব বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা খুন হয়েছে, সেগুলো বার করতে হবে, এবং যারা দোষী তাদের জেলে ভরতে হবে। সেটা যদি মুখ্যমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রীকেও এটাই আদালতের মানে শিওর করা উচিত। তাই জন্যই মমতা ব্যানার্জি ঠিকই কথা বলেছে, এটা আদালতের করা উচিত। দেখুন, প্রথম কথা বলছি, দিল্লিতে হয়তো পলিউশন বেশি বা ঠান্ডা বেশি, ওনার তাই শীত লেগেছে, উনি কালো শাল গায়ে দিয়েছে, কালো ওনার ফেভারিট কালার, হতেই পারে। বিষয়টা সেটা না। বিষয়টা হলো যে দেখুন, ভারতবর্ষের যে সংবিধান অনুযায়ী যে কেউ চাইলে তার নিজের মামলা সে নিজে করতেই পারে, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু ভারতবর্ষের আইনে আরেকটা জিনিস আছে, যদি আপনি আপনার বক্তব্য বলার জন্য কোর্টের সামনে কোনো আইনজীবীকে নিযুক্ত করেন, তাহলে ওই আইনজীবী বলবে, আপনি বলতে পারবেন না। আজকে আমি এখানে বলবো, মানে সুপ্রিম কোর্টের উচিত হয়নি মমতা ব্যানার্জিকে শোনার। মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী, মানে আইনের ঊর্ধ্বে না? তাহলে আজকে সুপ্রিম কোর্টের আইনটা এটাই করে দেওয়া উচিত যে কোনো সাধারণ পাবলিক আজকে যদি চায়, সেও বলবে, তার উকিলও বলবে, সেই সাধারণ নাগরিকও বলবে, সেইটা তাহলে সমস্ত কোর্টে এই জিনিসটা তাহলে
আজকে সুপ্রিম কোর্টে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অন্য কোনো সাধারণ অনেক এরকম যারা পেনশন পাচ্ছে না, দীর্ঘদিন মামলা পেন্ডিং আছে, তার উকিলবাবুর সঙ্গে সেই নাগরিক যদি বলতে যায়, তাকে সুপ্রিম কোর্ট শুনবে না। তাহলে আজকে মমতা ব্যানার্জিকে শোনা হলো, ভালো কথা, এটা শোনাটা উচিত। তাহলে এটা সবার জন্য যেন প্রযোজ্য হয়, এটাই করা উচিত। আর দ্বিতীয় কথা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলল, তাতে একটাই যে উনি যে ওনার আইনজীবীকে রেখেছেন, ওনার আইনজীবীর ওপর ওনার কোনো ভরসা নেই, তাই জন্যই উনি মনে করছেন ওনার আইনজীবী বললে সঠিক বলবে না, তাই ওনাকে বলতে হচ্ছে। কিন্তু আপনি একটা অদ্ভুত জিনিস দেবেন, উনি যখন বলছিলেন, জজ সাহেবরা কিন্তু এটাও বলছিল যে আপনার আইনজীবী আছেন, আপনি বলবেন না। এবার দেখুন, কেউ যদি দোকান কাটা হয়, তার কারোর তো কিছু করা বলে গেছে। কিন্তু আমার মনে হয় এটা সুপ্রিম কোর্টের অ্যালাউ করা উচিত হয়নি, প্রথমেই আটকানো উচিত ছিল। আর যদি অ্যালাউ যখন করেছেন, তাহলে সবাইকে এবার অ্যালাউ